আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। তো এর আগে আমরা দুইটা টেন্স নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি আগের দুইটা টপিকে যে আমি আলোচনা করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমরা খুব ক্লিয়ার হয়ে গেছো। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আসো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? সাধারণত ধরো কোনো কাজটা আমি একটু আগে শুরু করেছি, হ্যাঁ, কোনো কাজটা ধরো আমি একটু আগে শুরু করেছি, এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, সেক্ষেত্রে এটা আমার কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো আমি একটু আগে খাওয়া শুরু করেছিলাম, আমার মাত্র খাওয়া শেষ হলো, কিন্তু তার ফলাফলে কি আমার আর এখন ক্ষুধা লাগছে না, আমার ক্ষুধাটা মিটে গেছে, সেটাই হচ্ছে আমার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসো, যেমন কি বলেছে, কোনো কাজ বর্তমান কালে কিছু আগে শুরু হয়ে এই মাত্র শেষ হয়েছে। কি হয়েছে? একটু আগে শুরু হয়েছে এবং এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান, সেক্ষেত্রে সেটা আমার কি? প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমি একটু আগে বললাম। যেমন দেখো, আই হ্যাভ রেস্টেড, আমি এখন কি করছি? রেস্ট নিচ্ছি। অর্থাৎ আমি কোনো একটা কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই আমি একটু টায়ার্ড হয়ে গেছি, এখন আমি কি করছি? রেস্ট নিচ্ছি। হি হ্যাজ বট আ বুক, দেখো, সে একটা বই কিনতে গিয়েছিল, তার বই কেনা শেষ এবং এখন তার কাছে বইটা আছে। তাহলে এটা কি আমার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসো, সেম ভাবে আমরা হচ্ছে কি এখানেও তিনটা স্ট্রাকচার পড়বো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। আসো, অ্যাফার্মেটিভ একটা কি? হ্যাঁ বোধকের স্ট্রাকচারটা হচ্ছে ওকে, সাবজেক্ট, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। এখন দেখো, এখানে অক্সিলারি ভার্ব কি আসছে? হ্যাজ, এবং ভার্বের কোন ফর্ম আসছে? ভার্ব থ্রি। একটু আগে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব হিসেবে কি ছিল? এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু যখন আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি তখন কি কি ছিল? এম, ইজ, আর। এইখানে আছে কি? এখানে আছে হ্যাভ হ্যাজ। এখানে কি আছে? হ্যাভ হ্যাজ। ওখানে তিনটা অক্সিলারি ভার্ব ছিল, এখানে দুটো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবং ভার্বের কোন ফর্ম আছে? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা আছে। যেমন দেখো, দে হ্যাভ ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের কাজটা কি করে ফেলেছে? বাড়ির কাজটা শেষ করে ফেলেছে। শি হ্যাজ রিটেন আ লেটার টু হার ফ্রেন্ড, সে কি করেছে? তার বন্ধুকে একটা চিঠি লিখে ফেলেছে। এবার দেখো, হ্যাভ আর হ্যাজটা কখন কখন বসে? হ্যাভ আর হ্যাজটা, হ্যাজ সবসময় বসবে কি? থার্ড পার্সন, ধরো সিঙ্গুলারের বেলায়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে সাধারণত হ্যাজটা বসবে, এবং বাকি যা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্লুরাল, সবগুলোর ক্ষেত্রে আমরা কাকে বসাবো? হ্যাজকে বসাবো। ঠিক আছে, যেমন দেখো এখানে আছে যে দে হ্যাভ ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, এখানে কি দেটা কি আমার? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন কোন নাম্বার? প্লুরাল নাম্বার। দ্যাটস ওয়াই এখানে আমরা কাকে বসিয়েছি? হ্যাভকে বসিয়েছি। এবং ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ফিনিশ হচ্ছে ভি1, ফিনিশড হচ্ছে ভি2 এবং ফিনিশড হচ্ছে ভি3। এখানে তার জন্য আমরা কাকে বসিয়েছি? ভি3 কে বসিয়েছি। দেয়ার হোমওয়ার্ক, তাদের বাড়ির কাজ। এটা হচ্ছে কি কি এতটুকু অংশ হচ্ছে আমার কি? অবজেক্ট। তারপর দেখো, শি হ্যাজ রিটেন লেট টু হার ফ্রেন্ড, শিটা কি আমার? থার্ড পার্সন কোন নাম্বার বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেটা কি আমার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্যাটস ওয়াই এখানে কি আর হ্যাভ বসবে না, এখানে আমরা কাকে নিয়ে আসবো? হ্যাজ কে নিয়ে আসবো। এবং রাইট, রোড, রিডন, রাইট হচ্ছে আমার ভি1, রোড হচ্ছে আমাদের ভি2 এবং রিডন হচ্ছে আমাদের কি? ভি3। দ্যাটস ওয়াই এখানে আমরা ভার্বের কোন ফর্ম বসিয়েছি? ভি3 কে বসিয়েছি। এবং আ লেটার টু আর ফ্রেন্ড, এতটুকু পর্যন্ত হচ্ছে আমার কোন ভার্ব? অবজেক্ট। আশা করছি আমাদের স্ট্রাকচারটা, অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা আমরা বুঝে গিয়েছি। এবং এবার আসো নেগেটিভের স্ট্রাকচার। সেম, একদম স্ট্রাকচারে কোনো ডিফারেন্স নাই, স্ট্রাকচার সেম, খালি এক্সট্রা করে আমি একটা নট কে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? অক্সিলারি ভার্বের পরে এক্সট্রা করে আমি একটা নট কে নিয়ে আসবো। বাকি সব যা আমরা যেভাবে পড়েছি সেম টু সেমই থাকবে। যেমন দেখো, দে হ্যাভ নট ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, এখানে কি করেছি? দে আমার কি বলতো? দে আমরা বলেছিলাম আমাদের থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দ্যাটস আমরা কাকে নিয়ে এসেছি? অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, এবং এরপরে নটটাকে নিয়ে এসেছি। আমি নেগেটিভ করছি, আমাদের ভার্বও চেঞ্জ হবে না, আমাদের অক্সিলারি ভার্বও চেঞ্জ হবে না, সবই সেম থাকবে, খালি ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে আমরা একটা নট অ্যাড করব। দ্যাটস ইট।
যেমন দেখো তারপরে she has not written a letter to her friend, এখানে sheটা কি আমার থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার নাম্বার, আমরা একটু আগে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং has বসেছে দ্যাটস ওয়াই অক্সিলারি ভার্ব হিসেবে, এবং এটা কি করেছি রিটেন তো আছেই, এর মাঝখানে আমরা জাস্ট একটা কি করেছি নট অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? তো আমরা জাস্ট নেগেটিভের ক্ষেত্রে নটটাকে অ্যাড করে দিব অক্সিলারি ভার্ব এবং ভার্ব 3 এর মাঝখানে। এবং লাস্টে আছে আমাদের ইন্টারোগেটিভস। ইন্টারোগেটিভটা কি দেখো, ইন্টারোগেটিভটা হচ্ছে আমরা কি করব প্রশ্নবোধক করব। আমরা কি করব বলতো প্রশ্নবোধক করব। যেমন আমরা প্রশ্নবোধকের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি কি করেছিলাম অক্সিলারি ভার্ব am is are কে সামনে নিয়ে আসছিলাম, সেম ভাবে এইখানেও ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজটাকে কি করব সামনে নিয়ে আসব। হ্যাভ হ্যাজটাকে কি করব সামনে নিয়ে আসব, সাবজেক্টের আগে নিয়ে আসব, এবং এখানে কোনো নট যুক্ত হবে না কারণ আমরা নেগেটিভ করছি না। আমরা কি করব এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টের আগে আমি হ্যাভ অথবা হ্যাজটাকে নিয়ে আসব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ইউজ করব, এবং অবশ্যই অবশ্যই লাস্টে আমরা কাকে ইউজ করব প্রশ্নবোধক। আমি বারবার বলছি ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক খুবই জরুরি, চিহ্নটা খুবই জরুরি। যেমন দেখো হ্যাভ দে ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, আমরা নর্মালি যখন অ্যাফার্মেটিভ করেছিলাম আমরা কি লিখেছিলাম দে হ্যাভ ফিনিশ দেয়ার হোমওয়ার্ক। যখন আমি এটা ইন্টারোগেটিভ করব এই যে দের পরের যে অক্সিলারি ভার্বটা সেটা আমরা সামনে নিয়ে আসবো, হ্যাভ দে ফিনিশ দেয়ার হোমওয়ার্ক। তারপরে হচ্ছে শি, যখন আমি ধরো এতটুকু অংশে যখন আমি অ্যাফার্মেটিভ ছিল সেটা কি ছিল শি হ্যাজ রিটেন আ লেটার টু হার ফ্রেন্ড। তো যখন আমি এটা ইন্টারোগেটিভ করব হ্যাজটাকে আমি কি করব সামনে নিয়ে আসবো, অর্থাৎ আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন হ্যাজ মানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে হ্যাভ হ্যাজ সেটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টের সামনে নিয়ে আসবো। এবং অবশ্যই সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব প্রত্যেকটাতে বসাতে হবে। যেখানে আমাদের হ্যাজ দরকার সেখানে আমরা হ্যাভ বসাতে পারবো না, যেখানে আমাদের হ্যাভ দরকার সেখানে আমরা হ্যাজ বসাতে পারবো না। এবং আশা করি ক্লিয়ার আমরা কোথায় কোথায় হ্যাভ হ্যাজটা বসাবো। তো আরেকটু রিভিউ করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি কোনো কাজ আমি ধরো একটু আগে শুরু করেছিলাম সবে মাত্র শেষ হয়েছে এবং সেটার ফলাফল এখনো আমার কাছে বিদ্যমান, সেটাই আমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব 3 এবং এটার সাথে অবজেক্ট। ভার্ব 3টা কি পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা, এবং হ্যাভ হ্যাজ আমরা বসাবো, হ্যাজ সাধারণত বসাবো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে, এবং হ্যাভ বাকি সব ক্ষেত্রে যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার সিঙ্গুলার প্লুরাল, তারপর হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাভটাকে বসাবো। তো আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, কারো কোথাও সমস্যা নেই। আমরা হচ্ছে কি বাকি পার্টে এবং পরের টেন্স নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।